বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পর্বে আপনাদেরকে যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করব। মাহে রমজানে গুনাহ মাফের বিশেষ ৩টি আমল আছে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখা যাক, অতঃপর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। পাপ ক্ষমার সর্বোত্তম মাস হল রমজান। রমজানের দিনগুলোতে আমরা যদি একান্তই আল্লাহর জন্য রোজা রাখি এবং নিজের দোষত্রুটির ক্ষমা চাই, তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবেন এবং অতীতের সব গুনাহ ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে এরশাদ করেন, আর তিনি আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপগুলো ক্ষমা করে দেন। সূরা আশ-শূরা ১৫। রমজান মাসের বিশেষ ৩টি আমল গুনাহ মাফের অন্যতম মাধ্যম। ১ নম্বর, ফরজ সিয়াম। মহান আল্লাহ যা শুধু রমজান মাসেই মুসলিম জাতিকে দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সঙ্গে এবং সওয়াবের আশা রেখে রমজানের সিয়াম রাখে, তার পূর্বেকার পাপ রাশি মাফ হয়ে যায়। বুখারী হাদিস নম্বর ৩৫। ২ নম্বর, বিয়ামুল লাইল তথা তারাবির নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সঙ্গে এবং সওয়াবের আশা রেখে তারাবির নামাজ আদায় করবে, তার পূর্বেকার পাপ রাশি মাফ হয়ে যাবে। বুখারী হাদিস নম্বর ৩৭। ৩ নম্বর, লাইলাতুল কদর এমন একটি রাত, যা রমজান মাস ব্যতীত বছরের আর কোনো মাসে পাওয়া যায় না। এ রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ ও উত্তম। এই রাতে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সবেকদরেক বিয়ামুল লাইল করবে ঈমান ও এহতেছাবের সঙ্গে, আল্লাহ পাক তার অতীতের সব গুনাহ মাফ করে দেবেন। বুখারী হাদিস নম্বর ২০১৪। পবিত্র রমজানের বিশেষ বিশেষ মুহূর্তে বান্দার দোয়া কবুল হয়, যেমন ইফতারের আগ মুহূর্তে। এই সময়গুলোতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা এবং অতীত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যতক্ষণ না সে ইফতার করে, এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া। ইবনে মাজাহ হাদিস নম্বর ৭৫২। তাই আমাদের উচিত রমজানে হতভাগা না হয়ে তওবা করে নিজের গুনাহ মাফ করিয়ে নেওয়া। আল্লাহ তাআলা সবাইকে যেন এই পবিত্র মাহে রমজানের ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। আর নতুন কোনো ইসলামিক ঘটনার বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একটি করে লাইক দিয়ে আমাদেরকে প্রেরণা জাগাবেন। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।